আরো ঐক্যবদ্ধ হন। ঢাকা 18 আসনে অন্যায় করে কোন শক্তি পার পাবে না ইনশাআল্লাহ। এবং সংগঠনের সাথে তার শুভাকাঙ্ক্ষী নেতা কর্মীরা জড়িত, তার আত্মীয় স্বজন জড়িত। এই ধরনের ব্যক্তি এই সমাজে এলাকার কোন দায়িত্বে আসলে সাধারণ জনগণ কোনোভাবেই সেটা গ্রহণ করবে না। এলাকার মানুষ বিক্ষুব্ধ হবে। আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকবেন। ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানায় যারা শহীদ হয়েছেন, আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঢাকা 18 আসনকে আগামী দিনে সুন্দর এবং বসবাসযোগ্য ঢাকা 18 আসন গড়ার জন্য আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ। সিদ্ধান্ত উনি দিয়েছেন যে সবুজ বাংলাদেশ এবং খাল পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি বুঝলাম না প্রথমে যে ঘটনাটা কি, তারপরে আমরা এটা ভ্রমণ করে দেখলাম যে আসলে পৃথিবীর বিভিন্ন দেশে দেখেন, সারা দেশে যে খাল নালা বিভিন্ন উন্নত দেশে চতুর্পাশে সুন্দর সুন্দর বাড়ি বনায়ন, ওইসব দেশের আপনার পর্যটনে তারা অনেক এগিয়ে আছে। সে চিন্তা করেই যেহেতু সে লন্ডনে বসবাস করেন, সে কয়েকটি বিষয় গুরুত্ব দিয়েছেন। স্বাস্থ্য খাত, বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেই 12 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত একটি 3 কিলোমিটারের ময়লার এবং দীর্ঘ একটি লেক ডোবা ছিল, সেটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের উদ্বোধন করেছিলেন। আমরা সেটা 40 দিনের মাথায় পরিষ্কার করতে নিজেরা পরিশ্রম করে এবং সশরীরে আপনারা সহ আমরা নেমে সেটাকে পরিচ্ছন্ন করেছি। এবং এখন বৃক্ষরোপণ শুরু আমাদের দীর্ঘ 3 কিলোমিটার এলাকায় দুধারে আমরা আগামী 2 দিনের মধ্যে আমরা বৃক্ষরোপণ শুরু করবো ইনশাআল্লাহ। সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল সরকারের কাছে অনুরোধ করবো, এই ঢাকা বিএনপির ঘাঁটি, ঢাকা 18 আসনের মানুষ বিএনপিকে একটি ভালো নেতা এলাকা দেখতে চায়। আপনার কাছে অনুরোধ রইল, আপনি বিভ্রান্ত হবেন না। বিশেষ করে আমরা সকলে মিলে আবাস ভাইয়ের নেতৃত্বে এই আবাস ভাই যে কোনো কথা আমাদের নির্দেশনা দিবে, আমরা যাতে তার নির্দেশ মতো